অল্প অল্প মেঘ থেকে হালকা বৃষ্টি হয়। ছোট ছোট গল্প থেকে ভালোবাসার সৃষ্টি হয়। আর মাঝে মাঝে স্মরণ করলে বন্ধুত্বেরও সম্পর্কটা মিষ্টি হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ সকালে কিন্তু অন্যদিন থেকে আরও তাড়াতাড়ি উঠলাম, কারণ কালকে পূর্ণিমা লেগেছিল আর আমাদের ঘরে সত্যনারায়ণকে দেওয়া হয়নি কালকে। তো আজকে 6টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে, তো মা বলছিল একটু তাড়াতাড়ি যদি পারো 6টার মধ্যে পুজোটা দিয়ে দিতে। তো আমি এত তাড়াতাড়ি করে স্নান টান করে ঘরে সকালবেলা মোছামুছি করে স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে, এসে ঠাকুর পুজো দিয়ে দিলাম। 6টার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তারপরে আজকে হনুমান জয়ন্তীও ছিল, তো হনুমানজিকেও একটু পুজো দিলাম। তো পুজো দিয়ে পুজো শেষ করে একটু বেলকনিতে অনেকক্ষণ দাঁড়ালাম। বৃষ্টি তো আর কমছে না, খুব বৃষ্টি হচ্ছে অন্ধকার করে। তারপরে একটু রেস্ট টুস্ট করে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে আমার বড়ও চলে গেছিলো, তারপরে একটু বসে রেস্ট টুস্ট করে মোবাইল ঘাটাঘাটি করে সেই তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসে ব্রেকফাস্ট করলাম। আর আজকে যেহেতু নিরামিষ, তো ব্রেকফাস্ট করার আগে একটু চানার ডাল বানাবো, মাকে বলছিলাম। তো চানার ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর তারপরে একটা মা বলছিল কি রান্না করব, তো আমি বললাম একটা মিক্স সবজি দিয়ে দেন, আজকে নিরামিষ যেহেতু একটা মিক্স সবজি। তো মা এখানে মিক্স সবজি কেটে দিল। আর সাথে ছিল একটা বাঁধাকপিকে আমি এখানে একটা তরকারি বানাবো, ওইটাকে একটু ভাপ দিলাম। আর তারপরে একটু মোচা মিক্স সবজিতে দেবো, ওইটাকে একটু হলুদ দিয়ে একটু বসিয়ে দিলাম, একটু এটাকে একটু সেদ্ধ করে নেব। আর এদিকে একটু আদা কুচি করছি, একটু ডালটাকে বসিয়ে দিলাম। আর এদিকে আদা কুচি করলাম, ডালের মধ্যে একটু আদা কুচি দেব। আর বিনস গাজর এগুলো সব কিছু মা কেটে দিয়েছে। তো ডালটা সিটি দিয়ে দিল, তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেখলাম কি এটা বয়েল হয়েছে কিনা। তো দেখলাম কিনা খুব সুন্দর বয়েল হয়েছে। তো এবারে ডালটাকে ফোড়ন দিয়ে দেব। তো একটু সরষে তেল দিলাম। আর আমি বিনস আর গাজরটা ডালের মধ্যে দেইনি, তো এখানে আমি একটু ভাজা ভাজা করে দেব, তাই একটু সরষে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপরে একটু পাঁচফোড়ন দিলাম। আর তারপরে একটু সবজিগুলো দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করলাম। অল্প একটু নুন দিলাম, কারণ ডালে নুন আছে বলে অল্প একটু নুন দিলাম। আর হলুদ গুঁড়া দিলাম, দিয়ে একটু হালকা ভাজলাম। আর হালকা এটা বিনস আর গাজরটা ভাজা হওয়ার পরে তারপরে কিশমিশ দিয়ে দিলাম, আর কিশমিশ আর নারকেল দিলাম। আর অল্প একটু হিংও দিয়েছিলাম প্রথমে। তো এগুলো ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে এবারে ডালটা দিয়ে দিলাম। একটু ডালের মধ্যে কসুরি মেথি দিলাম। আর কসুরি মেথি দিলে কিন্তু একটু স্যান্টটা খুব সুন্দর হয় চানার ডালের মধ্যে।